আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। একটি মাত্র রাত, কিন্তু তার ইবাদতের সওয়াব ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের সমান। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি শবে কদরের কথাই বলতাছি। কিন্তু এত মূল্যবান রাতটির বিষয়ে আমাদের ভিতরে অনেকেই অনেক কিছু জানেন না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে শবে কদর কি, শবে কদর রমজানের কোন রাতকে বলা হয় এবং এর প্রকৃত ফজিলত ও গুরুত্ব কি, এবং এর লুকিয়ে থাকার আসল রহস্য কি, এবং কিভাবে এই একটি রাত আমাদের দুনিয়া ও আখিরাত দুইটাকেই বদলে দিতে পারে। এবং ভিডিওর শেষে এই রাতটির বিশেষ কিছু জরুরি আমলের বিষয়েও বলবো। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা জেনে নেই শবে কদর কি। শবে কদর হলো রমজান মাসের একটি বিশেষ রাত, যাকে লাইলাতুল কদরও বলা হয়। এক অনন্য সুযোগ যা আল্লাহ তাআলা তার বান্দাদের দিয়েছেন, যাতে তারা গুনাহ থেকে মুক্ত হয়ে জান্নাতের পথে অগ্রসর হতে পারে। এই রাতে কোরআন মজিদ অবতীর্ণ হয়েছেন, যা মানব জাতির জন্য চূড়ান্ত হেদায়েত। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন এবং আল্লাহর রহমত বর্ষিত হয়। এটি হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি শবে কদরে, আর তুমি কি জানো শবে কদর কি? শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। অর্থাৎ এই একটি রাতের ইবাদত ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের সমান। তাই এই রাতে আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে কদর লাভের জন্য রমজানের শেষ দশকে বিশেষভাবে ইবাদতে মনোযোগী হতেন। হাদিসে উল্লেখ আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله تعالى عليه وسلم اذا دخل العشر شد مئزره واحيا ليله وايقظ اهله। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশক শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে অত্যন্ত বেশি মনোযোগী হয়ে রাত জেগে ইবাদত করতেন এবং তিনার পরিবারকে জাগাতেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদতের জন্য দাঁড়াবে, অর্থাৎ ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেবেন। অতএব আমাদেরও উচিত এই মহান রাতকে যথাযথভাবে কাজে লাগানো এবং আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত ও নেজাত লাভের জন্য চেষ্টা করা। এখন জেনে নেই শবে কদর রমজানের কয় তারিখে হয়। শবে কদরের জন্য যদিও কোনো তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে শবে কদর অনুসন্ধান করো। অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 তারিখের রাতগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। অনেক আলিমের মতে 27তম রাতের সম্ভাবনা অনেক বেশি, তবে নিশ্চিতভাবে বলা যায় না। তাই শেষ দশকের প্রতিটি রাতেই বেশি বেশি ইবাদত করা উচিত। চলুন এখন জেনে নেই এই মহামূল্যবান রাতটিকে, অর্থাৎ শবে কদরকে লুকিয়ে রাখার আসল রহস্য কি। দেখুন, এর পিছনে অনেক হিকমত রয়েছে। তার ভিতর থেকে কয়েকটি গভীর হিকমত বা রহস্য হলো, নাম্বার 1, বেশি ইবাদতের উৎসাহ সৃষ্টি করা। যদি শবে কদর নির্দিষ্ট একটি রাতে হতো, তাহলে অনেক মানুষ শুধু সেই রাতেই ইবাদত করত। কিন্তু লুকিয়ে থাকার কারণে মুমিনরা রমজানের শেষ দশকের প্রতিটি রাতেই বেশি বেশি নামাজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও জিকির করে। নাম্বার 2, মুমিনদের পরীক্ষা করা। আল্লাহ তাআলা দেখতে চান যে কে সত্যিই তার সন্তুষ্টির জন্য ইবাদত করে এবং কে অলসতা করে। তাই এই রাতকে গোপন রাখা হয়েছে, যেন বান্দার আন্তরিকতা প্রকাশ পায়। নাম্বার 3, পুরো শেষ দশককে মর্যাদা দেওয়া। শবে কদরকে লুকানোর জন্য রমজানের শেষ 10 দিন বিশেষ মর্যাদা লাভ করেছে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে বেশি বেশি ইবাদত করতেন।
নাম্বার 4, গুনাহ থেকে বাঁচার শিক্ষা। যদি নির্দিষ্ট রাত জানা থাকতো তাহলে কেউ কেউ অন্য রাতগুলিতে গুনাহে লিপ্ত হতে পারত, কিন্তু লুকিয়ে থাকার কারণে একজন মুমিন প্রতিটি রাতে সতর্ক থাকে। এখন শবে কদরের কিছু গুরুত্বপূর্ণ আমল জেনে নেই। নাম্বার 1, বেশি বেশি নামাজ পড়া, যেমন নফল নামাজ, তাহাজ্জুদ এবং অন্যান্য নামাজ পড়া। নাম্বার 2, কোরআন তেলাওয়াত করা। নাম্বার 3, বেশি বেশি দোয়া করা। একটি দোয়া খাস করে এই রাত্রে বেশি বেশি পড়া হয়, সেটা হলো হাদিসে উল্লেখিত আছে যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া পড়ব? তিনি বললেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। নাম্বার 4, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। নাম্বার 6, তওবা করা। আর শুধু তওবা করলে হবে না, বরং তওবার শর্তগুলো মানতে হবে। আর তওবার শর্তগুলো হলো, মুখের উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই গুনাহটিকেও ত্যাগ করতে হবে, গুনাহের জন্য লজ্জা থাকতে হবে, সেই গুনাহ আর না করার এক দৃঢ় সংকল্প থাকতে হবে, এবং যদি কারো হক নষ্ট করে থাকো তা ফেরত দিতে হবে। নাম্বার 7, সদকা ও দান খয়রাত করা ইত্যাদি। প্রিয় ভাই ও বোনেরা, শবে কদর এমন একটি রাত যা আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। হয়তো এই একটি রাতের ইবাদতের কারণেই আল্লাহ তাআলা আমাদের আখিরাত সফল করে দিতে পারে। তাই রমজানের শেষ 10 রাতকে অবহেলা করবেন না। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।